আমি পাগল হয়েছি, দিওয়ানা হয়েছি, আমি পাগল হয়েছি, দিওয়ানা হয়েছি, তোমার জন্য হয়েছি দাসী গো রাসূল, তোমার প্রেমে হয়েছি দাসী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা সপ্তাহ পরে আবারও তার মসজিদে 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে প্রাণ করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা নিয়ে। আপনারা যারা এখানে স্বামী আছেন, স্ত্রীদের কেমন মহব্বত করতে হবে, আর বাড়িতে যারা স্ত্রী আছেন আপনাদের কেমন মহব্বত করবে, আজকের আলোচনার বিষয় হচ্ছে এটা। আল্লাহ তাআলা সূরা আন-নাবার ভিতরে বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। কিভাবে? জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এক সময় আপনি আর আমি একা একা ছিলাম, আমাদের স্ত্রী ছিল না। এখন ওই স্ত্রী কোথায় আমরা কেউ জানতাম না, কোন জায়গায় আছে, কার ছাড়া কোন জায়গায় আছে কেউ জানতাম না। আমরা কেউ কখনো কল্পনা করিনি যে আমার ছাড়া ওই গ্রামে আছে, আমার ছাড়া এই গ্রামে আছে, আমার ছাড়া ওই কাটারিনি আছে, আমার ছাড়া ওই পাবনি থাকবে, আমার ছাড়া ওই পাইকাসাই থাকবে। এটা আমরা আগে থেকে জানি না। কিন্তু যখন আমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, তখন আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলা যে বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তখন আমরা এখন বুঝতে পেরেছি যে আমার জোড়া কোন জায়গায়, ওর জোড়া কোন জায়গায়, তার জোড়া কোন জায়গায়, আমরা এখন জানি। তো এই যে জোড়ার সম্পর্কটা কেমন হবে, আপনার আমার স্ত্রীর সাথে ব্যবহারটা কেমন করতে হবে, স্ত্রীর সাথে ভালোবাসাটা কেমন হতে হবে, মহব্বতটা কতখানি হতে হবে, আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে এটা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। এর অর্থ হচ্ছে স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। আমরা যেভাবে পোশাক পরিধান করি, পোশাক পরি, আমাদের গোপনাঙ্গ শরীর ঢেকে ফেলার জন্য, ঠিক তেমনি ভাবে আমাদের সম্পর্ক এরকম যে আমরা যখন স্ত্রীর পোশাক হয়, স্ত্রীর চরিত্র ঠিক রাখার জন্য, স্বামীর চরিত্র ঠিক রাখার জন্য বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হব। এটা হচ্ছে একটা সুন্দর সম্পর্ক। এই সম্পর্কটা কোথা থেকে এলো? জান্নাত থেকে এসেছে। আমাদের আদি পিতা এবং আদি মাতা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম, আদম নবীর পাশে যখন হাওয়া আলাইহিস সালাম আমাদের আম্মা জান শুয়ে ছিলেন, আদম নবী যখন হাত দিয়েছিল তখন আল্লাহ তাআলা কি বললেন যে আগে বৈধতা করতে হবে, জায়েজ করতে হবে, এরপরে হাত দিতে হবে, তার আগে হাত দেওয়া যাবে যাবে না। তাদের এই সম্পর্কটা তাদের দিয়ে কাটিয়ে দিলেন আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিলেন। এজন্য স্বামী এবং স্ত্রীর ভিতরে যে সম্পর্কটা, এই সম্পর্কটা হচ্ছে জান্নাতের সম্পর্ক। সুবহানাল্লাহ।
এই সম্পর্কটা কোথা থেকে এসেছে? জান্নাত থেকে এসেছে। এজন্য এই সম্পর্কটা হচ্ছে মধুর সম্পর্ক। আজকে আমরা চারিদিকেই দেখে থাকি যে স্বামী আর স্ত্রীর ঝগড়াঝাটি, মারামারি, একজন আরেকজনের দিকে দেখতে পারে না, নিজের মন থেকে পরের মন বেশি ভালো লাগে। এরকম আছে না আমাদের সমাজে? অনেকের দিকে আছে নিজের মন মনে দেখতেই পারে না, পরের মনে বন্ধুর মতো খুব ভালো লাগে। এরকম আমাদের সমাজে আছে। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত কিভাবে বৃদ্ধি পাবে, কিভাবে ভালোবাসা বৃদ্ধি পাবে, কোন কাজগুলো করলে স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর হবে? আল্লাহর নবীর একটা হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا والأمر والإمرة الصالحة رواه مسلم। সম্মানিত হাজিরিন, পবিত্র মুসলিম শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখিরাতের তুলনায় দুনিয়ার সম্পদ হচ্ছে তুচ্ছ। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার এই তুচ্ছ সম্পদের ভিতরে সবথেকে যেই সম্পদটা বেশি মূল্যবান, যেই সম্পদটা বেশি দামি, সেটি হচ্ছে একজন নেককার স্ত্রী। বলুন সুবহানাল্লাহ। একজন নেককার স্ত্রী কিন্তু মূল্যবান সম্পদ। যারা বিয়ে করেন তাও খেয়াল করে শুনেন, আপনার ভাগ্যে যদি একজন নেককার স্ত্রী জুটে তাহলে আপনার ভাগ্য অনেক ভালো। আর যদি বদরাগী, মেজাজ খারাপ, এরকম যদি আপনার ভাগ্যে জুটে যায় তাহলে আপনার ভাগ্য খারাপ। কারণ সারাদিন হাড় ভাঙা ক্লান্ত পরিশ্রম করার পরে যখন আপনি সন্ধ্যার সময় বাড়ি প্রবেশ করবেন, তখন যদি আপনার স্ত্রীর মুখটা দেখেন, মুখ হারিয়ে হয়ে যায়, কালো, এসব ভালো লাগবে? ভালো লাগবে? আর সারাদিন পরিশ্রম হাড় ভাঙা কাজ করার পরে যখন আপনি বাড়িতে ঢুকবেন, তখন যদি আপনার স্ত্রী আপনার ঘরটা জান্নাতের মতো করে রাখে, একটু বাড়িতে যাওয়ার পরে মুখটা একটু হাসে, সারাদিন ওই কষ্ট দিয়ে মনে থাকবে? থাকবে না। দেখো অনেকে মুরব্বীরা বলবেন, হুজুর আপনি তো স্বামী স্ত্রী করতেছেন, তাহলে আমাদের প্রশ্ন মা বড় না বড় বড়? প্রশ্ন আসে না? মা বড় না বড় বড়? সম্মানিত হাজিরিন, মায়ের সাথে বড় সাথে তুলনা করা যাবে? যাবে না। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছে, এরকম যদি কোনো মা আপনার প্রশ্ন করে, আপনি আদরের সাথে বলবেন যে মা আপনার সাথে এই পৃথিবীর কারোর তুলনা হয় না, আপনি মহান পৃথিবীর ভিতরে, কিন্তু আপনার তুলনা যদি আপনি স্ত্রীর সাথে করতে যায়, আল্লাহ নবী বলেছে যদি কোনো বান্দা তার স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা নাক কান মুখ, এই যদি বলে যে তোমার হাতখানি, যদি বলে স্ত্রী তোমার হাতখানি আমার মায়ের মতো, স্ত্রী তোমার এই পাটা, তোমার এই মুখের নাকটা আমার মায়ের মতো, সঙ্গে সঙ্গে ওই স্ত্রী কিন্তু তালাক হয়ে যাবে। ঠিক ঠিক বুঝতে পেরেছেন? এই যে প্রশ্ন বলে তোর মা বড় না বড়, এই তুলনা করা যাবে না। মায়ের দিক থেকে সব থেকে মাই বড়, আর স্ত্রীর দিক থেকে কত শত আমি বলেছিলাম, মা বাবার পরে পরিবারের ভিতরে সর্বপ্রথম কে? স্ত্রী। সর্বপ্রথম কে? স্ত্রী। অনেক মহিলারা আমাকে বলে একটু এই বিষয়ে একটু ওয়াজ করবেন, বাড়ি এসে শুধু রাগারাগি করে, নামাজ কালাম করে, খুব সুন্দর, কিন্তু বাড়ি এসে খুব রাগারাগি করে, এই বিষয়ে একটু ওয়াজ টাজ করে অনেকে বলে। আচ্ছা, যদি আপনি বলছেন, যদি আপনি স্ত্রীর সঙ্গে বউয়ের সাথে আপনার কোনো অঙ্গের তুলনা করেন, তাহলে ওই স্ত্রীর জিহার হবে। এরপরে ওই কাফারা দেওয়ার পরে স্ত্রী জায়েজ, ততক্ষণ পর্যন্ত আপনার কাফারা দেওয়া না দেওয়া আগ পর্যন্ত ওই স্ত্রী আপনার জন্য ব্যবহার করা যাবে। বুঝতে পেরেছেন আমার কথা? করতে হবে
রাখতে হবে, তা না হলে 60 জন মিসকিনকে তাদের রোজা পরিপূর্ণ করে খেতে দিতে হবে 2 বেলা। আচ্ছা, আপনারা সকলে শুনলেন যে জিয়ারের কাফারা কি আমরা পরবর্তীতে আরো ভালো করে জেনে নেব। সম্মানিত হাজির, যে কথা বলতেছিলাম, মেন ব্যাপার আজকে আলোচনার সাবজেক্ট হচ্ছে যে স্বামী স্ত্রীর ভিতরে সুন্দর সম্পর্ক আমরা কিভাবে রাখবো, কিভাবে আমাদের স্ত্রীকে আমরা ভালোবাসবো, স্ত্রীরা কিভাবে আমাদেরকে খুব ভালোবাসবে। এটা হচ্ছে আজকের আলোচনার মূল সাবজেক্ট। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা হাদিসের ভিতরে বর্ণনা করছেন যে তিনি বলছেন যে বিশ্ব নবীজি আমার কোলের উপরে, আমার কোলের উপরে মাথা রেখে বিশ্ব নবীজি কোরআন তেলাওয়াত করতেন। বলুন সুবহানাল্লাহ। এখন বলবে হুজুর সারা জীবন এখন বড় হয়ে গেছি, সারা জীবন স্ত্রীর সাথে যে ব্যবহার করেছি এখন কোলে মাথা রাখতে দেবে না, খুব কঠিন সম্পর্ক হয়ে গেছে। এখন ত্যাগ স্বীকার করতে হবে, আপনার এখন থেকে ভালোবাসা করতে হবে। একটা সময় আসবে দেখবেন সম্পর্কটা মধুর হয়ে যাবে, জান্নাতের সম্পর্ক হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, অনেক হাদিস আজকে আছে। আমার ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে আপনার কাছে সবথেকে সুন্দর মানুষকে? বিশ্বনবীর কাছে প্রশ্ন করছেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আমি নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার কাছে সবথেকে এই পৃথিবীতে সুন্দর মানুষ আপনার সবথেকে কে? বিশ্বনবী উত্তরে বললেন, আমার স্ত্রী হযরত আয়েশা। সুবহানাল্লাহ। তখন কিন্তু বিশ্বনবী আপনার কাছে ছিলেন না। এরপরে বললেন, পুরুষদের ভিতরে সবথেকে আপনার নিকট প্রিয় কে, মহব্বতের মানুষকে? তখন বললেন যে আয়েশা আপা, আবু বকর সিদ্দিক। এরপরে কে? হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে তিনি বললেন। তাহলে প্রথম কার কথা বললেন? স্ত্রীর কথা বললেন। সম্মানিত হাজির, আজকে কিন্তু স্বামী স্ত্রীর কথা বলা হচ্ছে। এখন আবার বেগানা যুবক ভাই যারা আছে, বেগানা নারীদের প্রতি বেশি ভালোবাসা দেখানো যাবে না, এটা হচ্ছে না যায়। হযরত আয়েশা একটা হাদিসের বর্ণনা করছেন যে নবীজি আমাকে নিয়ে মাঝে মাঝে সফরে যেতেন, ঘুরতে যেতেন। তো এক সময় নবীজি আমার সাথে জগার বনভূমিতে দৌড় প্রতিযোগিতা করলেন। করার পরে বিশ্ব নবীজি আর আমি দৌড়াচ্ছিলাম, হঠাৎ আমি বিশ্ব নবীজিকে পিছনে ফেলে সামনে আমি জিতে গেলাম। সুবহানাল্লাহ। অনেক সময় আছে না যে বাবার সন্তান এরকম আপনার বলে যে বাবা তুমি দৌড়ালো, তো আমি দৌড়ালে যাই, কে পারে সামনে যেতে, কে জিততে পারে দেখি। অনেক সময় কিন্তু বাবা আসতে দৌড়াই সন্তানকে আপনার জিতাই দেয়, তাই না? ঠিক তেমনি ভাবে স্ত্রীকে খুশি করার জন্য বিশ্বনবী আয়েশাকে আপনার জিতিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো পরে আরেকবার সফরে গেলেন, যাওয়ার পরে এবার মরুভূমির ভিতরে বিশ্বনবী এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আয়েশা আমরা দৌড় প্রতিযোগিতা করব। বিশ্বনবী দৌড় প্রতিযোগিতা করতে গিয়ে এবার আয়েশাকে ফেলে নবীজির সামনে দিকে চলে গেলেন। সুবহানাল্লাহ। এখন বিশ্বনবীর শক্তির সাথে সারা পৃথিবীর মানুষের শক্তির কোনো তুলনা হয়? প্রত্যেকটা পয়গম্বর, প্রত্যেকটা নবীদের শক্তি দেওয়া হয়েছিল 40 জন টাকা যুবকের শক্তি একজন নবীর গায়ে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। আর আমাদের নবীর শক্তি হচ্ছে পৃথিবী এবং যা কিছু আছে সব থেকে এবং সমস্ত পয়গম্বর আম্বিয়া তাদের থেকে সব শক্তি এক জায়গায় করলে যা হবে আমার নবীর শক্তি তার থেকে বেশি হবে। সুবহানাল্লাহ। তবুও নবীজি এই প্রতিযোগিতা কিসের জন্য করলেন? ভালোবাসার জন্য, স্ত্রীর সাথে মহব্বত, ভালোবাসা বৃদ্ধির জন্য। স্বামী আর স্ত্রী যদি সম্পর্ক ভালো হয়, মুমিনদের সম্পর্ক স্বামী আর স্ত্রীর ভিতরে যদি ভালো হয়, শয়তান বেজার হয়ে যায়, খুশি হয় কে? আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এজন্য সম্পর্ক ভালো রাখতে হবে। সম্মানিত হাজিরিন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা হাদিস। হযরত আয়েশা বলেন, আমি যেই পাত্র দ্বারা পানি পানি করতাম, বিশ্বনবীজি পাত্রের ওই জায়গাটা দেখে ঠিক ওই
সেটা নিয়ে বিশ্বনবীজি পানি পানি বলেন সুবহানাল্লাহ মহব্বতের জন্য। সম্মানিত হাজির, আমরা কিভাবে আমাদের স্বামী স্ত্রীর জীবন, আমাদের দাম্পত্য জীবন, আমরা পরিবারের সুখী থাকতে পারবো তার কয়েকটি পয়েন্ট আমি এখানে করেছি। প্রথম নাম্বার হচ্ছে ত্যাগ স্বীকার করতে হবে। কি স্বীকার করতে হবে? ত্যাগ স্বীকার করতে হবে। এখন যদি আপনার স্ত্রী সে আপনার গরম হয়ে যায়, তার যদি রাগ হয়ে যায়, সে যদি রাগান্বিত হয়ে যায়, তখন আপনি চুপ থাকবেন। আপনার স্ত্রীও যদি সে রাগ করে, আপনিও যদি রাগ করেন, ঝগড়া কিন্তু বেঁধে যাবে, শয়তানের চান্স আসবে। এজন্য দুইজনের ভিতর থেকে যখন আপনি রাগান্বিত হবেন, আপনার স্ত্রীকে তখন চেপে যেতে হবে। আপনার স্ত্রী যখন রাগান্বিত হবে, তখন আপনাকে চেপে যেতে হবে। এটা হচ্ছে নিয়ম। যদি দুইজন বড় ভাগ শয়তান এখানে পড়ে যাবে, ওইখানে এমন একটা আপনার সময় আসবে ডিভোর্সে চলে যাবে, তালাক হয়ে যাবে। কথা বলে এরকম হয় না? ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু আপনার শেষ দিকে ছাড়বো না এরকম বলে বলতে বলতে সে তালাক পর্যন্ত চলে যায়। বলুন না, এজন্য ত্যাগ স্বীকার আমাদের মধ্যে থাকতে হবে। দুই নাম্বার, ঝগড়া করা যাবে না। ঝগড়া করা যাবে না, এই মন মানসিকতা থাকা যাবে না। ঝগড়া যদিও করেন, সম্পর্ক মধুর করার জন্য করতে হবে। বিশ্বনবীজির আপনার জীবনে, বিশ্বনবীজির জীবনে ঝগড়া হয়েছিল স্বামী স্ত্রীর ভিতরে। এই হাদিসগুলো আজকে শুনে রাখেন। বিশ্বনবীজির জীবনে ঝগড়া হয়েছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। খুব ঝগড়া হয়ে গেছে। এরপরে বিশ্বনবীজি বলছেন যে আমাদের ভিতরে তো ঝগড়া হয়ে গেছে আয়েশা, যে এখন কি করা যায়? আমরা তাহলে বিচারক ডাকি। হযরত ওমরকে ডাকি। হযরত আয়েশা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওমরের মেজাজ খুব গরম, বিচারক ওমর হলে আমি মানব না। বলেন সুবহানাল্লাহ। এরপর বলেন, তাহলে আমি তোমার বাবাকে ডাকবো, আবু বকরকে ডাকবো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ডাকি আপনার সাথীকে ডাকি, আমার আব্বুকে ডাকি। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী এবং আয়েশার মাঝে বিচারক হলেন। এরপরে হযরত আয়েশা বিশ্বনবীজি বলছেন, হে আয়েশা, আমাদের ভিতরে যা ঘটেছে এটাকে আমি বলবো নাকি তুমি বলবো? আয়েশাকে বলছেন। হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে যা ঘটেছে আপনি বলুন, কিন্তু সত্য বলুন, মিথ্যা বলেন না। মিথ্যা বলেন না। বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত আবু বকর রাগান্বিত হয়ে গেলেন। সে নবীজি এমন একটা কথা বলল। হযরত আবু বকর এই কথা শুনে আয়েশাকে একটা থাপ্পড় দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আয়েশা শুয়ে পড়লেন। বিশ্বনবীজি আরেকটা থাপ্পড় দিয়ে আবু বকর দিবে। আবু বকরের সামনে বিশ্বনবীজি এইভাবে করে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, আয়েশা, আমি যদি আজকে এভাবে না দাঁড়াই, তোমার বাবা কিন্তু তোমাকে মেরেই ফেলবে, আমি কিন্তু তোমাকে বাঁচিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে কিন্তু শিক্ষা নিতে হবে। নবীজির এই জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। প্রত্যেকটা স্টেপে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত বিষয়ে তাহলে কি বললাম? এক নম্বরে ত্যাগ স্বীকার করতে হবে। এটা উভয় জনে করতে হবে, স্বামী স্ত্রী দুইজনকে। দুই নম্বরে ঝগড়া বিবাদ করা যাবে না। তিন নম্বরে স্বামী এবং স্ত্রীর ভিতরে যে গোপন সম্পর্কগুলো আছে এইগুলো অন্য কাউকে বলা যাবে না। এটা যারা বলে, অনেক সময় এগুলো বলে ফেলে, আমাদের সমাজে অনেকে বলে স্বামী স্ত্রীর ভিতরে গোপন সম্পর্কের কথা বন্ধুর সাথে বলে ফেলে, ঘনিষ্ঠ হতে এমন করে ফেলে যে তার সাথে উড়ে ফেলে। এগুলো বলা যাবে না। আল্লাহ পাক তাদের উপরে আদর করেছেন। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন যে স্বামী তার স্ত্রীর গোপন কথা, যে স্ত্রী তার স্বামীর কথা। দেখুন আমাদের মা বোনেরা যখন এক জায়গায় হয় তখন কিন্তু কলকাতা সুন্দর সব বসে যায়, কথা বলে, তখন কিন্তু পেটে কাটা পিঠে কাটা সব একদিকে। শুধু তা না, আমরা অনেকে এগুলো এই কাজগুলো করে থাকি, এগুলো করবেন না। আল্লাহ পাক আদর করেছেন, স্বামী স্ত্রীর গোপন কথাগুলো গোপন রাখতে বলেছেন। তাহলে 3 নম্বর পর্যন্ত গেল। আপনার 4 নম্বরে বলছেন সন্দেহের একটা ব্যাপার। এটা কিন্তু উভয়কে মানতে হবে। স্বামী এবং স্ত্রী যদি দাম্পত্য জীবন এবং সুখী করতে চান, তাহলে এই আপনার কাজগুলো করতে হবে দুইজনকে। 4 নম্বর হচ্ছে সন্দেহ। আমাদের সমাজে আমরা দেখি আমাদের মা বোনেরা বেশিরভাগই সন্দেহ করে ফেলে, যে দেখি তোমার মোবাইল নাম্বারে পাসওয়ার্ড দাও, আমি একটু দেখি কার সাথে চ্যাটিং করো, ফেসবুকের পাসওয়ার্ড কার সাথে চ্যাটিং করো, এইগুলো সন্দেহ করে থাকে। আমরাও করে থাকি, কার দিকে তাকাতাকি করে,
সন্দেহ করে এগুলো করা যাবে না। তবে আবার দেখতে হবে যদি পরকীয়ার কোনো ব্যাপার থাকে, যদি পরকীয়ার কোনো ব্যাপার থাকে সেক্ষেত্রে আপনার পরিবারে কারা কারা আছে তাদেরকে নিয়ে বসতে হবে, আপনার স্ত্রীকে নিয়ে আপনি একসাথে বসে সমস্যা সমাধান করুন। কিন্তু সন্দেহ অহেতুক সন্দেহ করা যাবে না। যদি সন্দেহ করতে থাকে, শুধু জোর জবরদস্তি থাকে, তাহলে কিন্তু ওই পরিবারের সঙ্গে আসবে না। সম্মানিত হাজিরিন, আজকে আপনারা বলতেছেন হুজুর এই কেমন বিষয় আপনি আলোচনা করতেছেন? বর্তমান পরীক্ষা পরীক্ষা এগুলো চলছে, এগুলো আলোচনা করা খুবই দরকার। তারপর 5 নম্বর আমি যে বিষয়টা ফাইন করেছি সেটি হচ্ছে যে একে অপরের শরীয়তের হুকুম আহকামের প্রতি উৎসাহ দিতে হবে। যে স্ত্রী নামাজ পড়ে না তাকে বলতে হবে নামাজ পড়ো, স্বামী নামাজ পড়ে না স্বামী নামাজ পড়ো, সময় হয়ে গেছে নামাজ পড়ো, এরপরে রোজা করো, হজ করো, যাকাত দাও, দান সদকা করো। এই যে ভালো ভালো ইসলামের বিষয়গুলো রয়েছে এগুলো বলতে হবে। বললে কি হবে? যত আপনি আল্লাহর দিকে রুজু হবেন, যত আপনি আল্লাহর দিকে নিকট করতে হবে, আল্লাহ পাক